আজকে যে ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটায় বিএড, এমএড এবং গ্র্যাজুয়েশন এডুকেশনের প্রত্যেকের ক্ষেত্রেই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। শিক্ষা ও সৃজনশীলতা বলতে কী বোঝা যায়? এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। বুদ্ধির সঙ্গে যেমন সৃজনশীলতার সম্পর্ক আছে, শিক্ষার সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক আছে। কারণ শিক্ষার্থীর শিক্ষণ ক্ষমতা, শিক্ষাগত পারদর্শিতাকেই বোঝানো হয় শিক্ষা বলতে। গবেষক ইয়ামামোতো 1964 বুদ্ধি ও সৃজনশীলতা সম্পর্ক দেখিয়েছেন। তার গবেষণার ফলাফল থেকে পাওয়া যায় শিক্ষাগত পারদর্শিতার ক্ষেত্রে উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী বা উচ্চ সৃজন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী যেমন পারদর্শিতা হওয়া স্বাভাবিক, তেমনি যথাযথ সময় ও সুযোগ হলে উচ্চ সৃজন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার হার উচ্চ থাকার প্রবণতা রয়েছে। নিম্ন সৃজন ক্ষমতার সঙ্গে শিক্ষাগত পারদর্শিতা নিম্ন হওয়া স্বাভাবিক। অর্থাৎ নিম্ন সৃজন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার হারও নিম্ন হবে। বিভিন্ন গবেষক অহেন্স 1962, জেকবসন 1966, লুচার 1963 এই ফলাফলগুলো, তারা এলিয়াস 1970 এরা তাদের গবেষণাতে এই ফলাফলগুলো পেয়েছেন। উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতা যেমন হয়, তেমনি উচ্চ সৃজন ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক কাজে নিজেদের সৃজন ক্ষমতাকে কাজে লাগিয়ে পারদর্শিতার মাত্রা উচ্চ রাখে। অর্থাৎ এতক্ষণ যে তিনটে ভিডিওতে আমি যেটুকু সৃজনশীলতা সম্বন্ধে বলেছি, সেই প্রধান আলোচিত বিষয় কী করেছি? সৃজনশীলতা হলো ব্যক্তির মূল্যবান অদ্বিতীয় বিশেষ গুণ বা ক্ষমতা, ব্যক্তিকে সম্পূর্ণ নতুন ও মৌলিক কাজ করতে উদ্বুদ্ধ করে। সৃজনশীলতার উপাদান, চারটি উপাদান: সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব, বিস্তৃতি। সৃজনশীলতার শনাক্তকরণ কীভাবে হবে? শিক্ষার্থীর সৃজনশীল ব্যক্তির মানসিক ক্ষমতা, ব্যক্তির সংলক্ষণ ইত্যাদি বৈশিষ্ট্যের মাধ্যমে সৃজনশীলতা শনাক্ত। আর ব্রেন স্টর্মিং হলো সৃজনশীল শিক্ষার্থীর চিন্তন ক্ষমতাকে উৎসাহিত করার পদ্ধতি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।